দর্শক, দীর্ঘ 15.5 বছর পর স্বৈরাচার সরকারের পতন হয়েছে। গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছেন, এই মুহূর্তে দিল্লিতে অবস্থান করছে। তবে গত 15 বছরের স্বৈরাচার সরকারের ইতিহাসে যে ঘটনা ঘটেনি সেটি কিন্তু আজ ঘটেছে। আজ একদিনই 1000-এর বেশি নেতাকর্মীকে কিন্তু মুক্তি দিয়েছেন আদালত। বিশেষ করে এই স্বৈরাচার সরকারের পতনের লক্ষ্যে যে সকল নেতাকর্মীরা আন্দোলন সংগ্রাম করেছেন তাদের অধিকাংশ নেতাকর্মীকে কিন্তু এই মুহূর্তে আদালত থেকে জামিন দেওয়া হচ্ছে। মূলত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এই কয়েকদিন ধরে যে হাজার হাজার নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে থেকে 1000-এর বেশি নেতাকর্মীকে কিন্তু এই মুহূর্তে জামিন দেওয়া হয়েছে। বিশেষ করে কোটা সংস্কার আন্দোলনের নামে নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিএনপি জামাতের 1000-এর বেশি নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ জামিন আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়া অন্যান্য নেতাদের মধ্যে রয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান ওরফে শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব, দক্ষিণের আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু, 12 দলের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এম এ সালাম ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি সহ এ যাবৎকালীন অসংখ্য গ্রেফতারকৃত নেতাকর্মীর কিন্তু পর্যায়ক্রমে জামিন মঞ্জুর করা হচ্ছে। আমরা যেমনটি দেখছিলাম, আজকে কিন্তু বাংলাদেশ স্বাধীনের দ্বিতীয় দিন উদযাপন করছে। ঠিক এই মুহূর্তে 16 দিন পর বিএনপি কিন্তু নয়াপল্টনে যে তাদের কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেটি কিন্তু 16 দিন ধরে তালাবদ্ধ অবস্থায় ছিল। কিছু সময় পূর্বে সেই তালা ভেঙে বিএনপির নেতাকর্মীরা কিন্তু কেন্দ্রীয় কার্যালয়টি নেতাকর্মীদের উদ্দেশ্যে এই মুহূর্তে খুলে দেওয়া হয়েছে। দর্শক, স্বৈরাচারের পতনের মাধ্যমে বাংলাদেশের রাজনীতির কিন্তু পুনরায় সূচনা হচ্ছে। এতদিন ধরে বিভিন্ন সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো প্রকাশ্যে কিন্তু তারা তাদের সভা সমাবেশ মিটিং মিছিলগুলো করতে গিয়ে নানা বাধা বিপত্তি সম্মুখীন হচ্ছিল। বিশেষ করে গত 15 বছর ধরে কিন্তু জামায়াতে ইসলামী তারা কিন্তু প্রকাশ্যে রাজনীতি করতে পারেনি। আমরা যেমনটি দেখছিলাম, গতকাল দীর্ঘ কয়েক বছর পর তাদের কেন্দ্রীয় কার্যালয়টি কিন্তু খুলে দেয়া হয় এবং আজকে বিশেষ করে 16 দিন পর বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়টি কিন্তু উন্মুক্ত করা হয়েছে। এই সব কিছুর পিছনে যাদের সব থেকে বেশি অবদান রয়েছে তারা হচ্ছে এদেশের ছাত্র সমাজ। ছাত্র বিপ্লবের মাধ্যমে শুধু বৈষম্য দূর হয়নি, বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু মুক্ত হয়েছে। মুক্তভাবে তারা কিন্তু এই মুহূর্তে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডগুলো পরিচালনা করতে পারবে। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান সংগঠিত না হলে সরকার যেমনটি 2041 সাল পর্যন্ত তাদের যে শাসনের পরিকল্পনা ছিল সেটি হয়তোবা অব্যাহত থাকতো। কেননা এই স্বৈরাচার পতনের দাবিতে দীর্ঘদিন ধরে কিন্তু আন্দোলন চলে আসছিল। বিএনপির হাজার হাজার নেতাকর্মী গ্রেফতার হয়েছেন, বাড়ি হারা হয়েছে, তা সত্ত্বেও কিন্তু তারা সরকারের পতন নিশ্চিত করতে পারেনি। আর বিএনপির পক্ষ থেকে, জামায়াত ইসলামীর পক্ষ থেকে, চরমোনাইয়ের পক্ষ থেকে, সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীদেরকে স্যালুট দেয়া হচ্ছে। সেই সাথে শিক্ষার্থীরা যেমনটি বলছে, তাদের যে প্রস্তাবনা, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার যদি মহামান্য রাষ্ট্রপতি গ্রহণ না করে আজ বিকেল 3টার মধ্যে কিন্তু সংসদ ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যেমনটি বলা হয়েছে, বিকেল 3টার মধ্যে সংসদ ভেঙে দেওয়া এবং তাদের স্থাপিত অন্তর্বর্তীকালীন সরকার যদি গঠন করা না হয় তাহলে আগামী 24 ঘন্টার কিন্তু একটি আলটিমেটাম দেওয়া হয়েছে। 24 ঘন্টা পর তারা কিন্তু আরো কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন।